হাজার হাজার দর্শকের উপস্থিতি পুরো মাঠ জুড়ে। সবুজ ঘাসের উপর যেন সুঠাম দেহের অধিকারী কয়েক তাগড়া যুবকের ধস্তাধস্তি। জোর করে যেন কেউ কাউকে রেখে দিচ্ছেন, আবার কখনো কখনো নিজের দাম্ভিকতা দেখিয়ে বিজয়ের হাসি নিয়ে যেন বাড়ি ফিরছেন। জি, এতক্ষণ আপনি ঠিকই দেখাচ্ছেন, একে অপরকে দুই পা কিংবা দুই হাতের মুঠোয় নিজের দক্ষতা ও কৌশলগতভাবে যেন আটকে দিচ্ছে একজন আরেকজনকে। আর এটি হলো গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী কাবাডি খেলা। গতকাল 20 জুন 2025 শুক্রবার ছুটির দিনে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আসমিতা ইউনিয়নের 9 নং ওয়ার্ড পাইকশা গ্রামের বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে বিকালে এই খেলাটি অনুষ্ঠিত হয়। এতে 9 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল আলম খোকন মোল্লার সভাপতিত্বে মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিল। ঐতিহ্যবাহী কাবাডি এই খেলাটি এ সময় উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা বিএনপির দুইবারের সাবেক মেয়র এবং উপজেলা বিএনপির সভাপতি কারার নির্যাতিত নেতা আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ। গ্রাম বাংলা ঐতিহ্য খেলা, আমরা এই খেলা খুব পছন্দ করি। আগে আমরাও খেলতাম, আজকে আসছি। ঐতিহাসিক খেলা, এই খেলা আমরা খুব পছন্দ করি, সবাই পছন্দ করে গ্রাম এলাকায়। এই জন্য আমরা খেলা দেখার জন্য প্রবাস থেকে এতদিন তো আমরা খেলা দেখতে পারি নাই। প্রায় 30 বছর আমি সৌদি ছিলাম, এখন খেলা দেখতে আসছি, খুব ভালো লাগতেছে। এছাড়াও এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আসমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। ঐতিহ্যবাহী এই কাবাডি খেলাটি বাংলাদেশের গ্রামগঞ্জের এক অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খেলা। এই খেলাটি সাধারণত খোলা মাঠেই অনুষ্ঠিত হয় এবং এতে শারীরিক দক্ষতা, ধৈর্য, কৌশল এবং দলবদ্ধতার প্রমাণ মেলে। গ্রামগঞ্জে কাবাডি খেলা শুধুমাত্র বিনোদনের মাধ্যমই নয়, এটি সামাজিক বন্ধন গড়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ উপায়। তাই ঐতিহ্যবাহী এই কাবাডি খেলা নিয়ে কটিয়াদী ও পাকুন্দিয়া এই আসনের আগামীর বিএনপির মনোনয়ন প্রত্যাশী রুহুল আমিন আকিল ও তোফাজ্জল হোসেন খান দিলীপ এই দুই নেতা তাদের এক বক্তব্যে বলেন, এই কাবাডি খেলার আয়োজনের মধ্য দিয়ে আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনার যে চেষ্টা চালাচ্ছেন, আমরা ইনশাআল্লাহ আগামীতে আমাদের রাষ্ট্রীয় তারেক রহমানের যে 31 দফা, সেই 31 দফার অন্যতম দফা হলো বিএনপি ক্ষমতা আসার পর হারিয়ে যাওয়া সমস্ত জাতীয় খেলা, জাতীয় বীরদের সম্মান দেওয়া হবে। বাংলাদেশের মানুষ আবারও হাসি মুখে তাদের জীবনযাপন করবে ইনশাআল্লাহ। ছিল এই দেশে কাকে মেরে কাকে খাবে এই পেশি সরকার শেখ হাসিনা। কাজে সেই দিনের পরিবর্তন এসেছে। আমরা চাই একটা গ্রাম বাংলার যে কৃষ্টি, আমাদের রুহুল আমিন আকিল ভাই বলেছে যে আমরা পর্যায়ক্রমে আমাদের যে গ্রামীণ কৃষ্টি খেলাগুলি সেগুলি আমরা ফিরিয়ে আনতে চাই সমাজ। আগামী দিনে আকিল ভাইকে এবং আল্লাহ দিলীপ সাহেবকে কটিয়াদীর পাকুন্দিয়ার ভিতরে আমরা তাদের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। এটা আমাদের মনের আশা, এটা আমাদের মনের বাসনা। কারণ তারা রাজপথে থেকেছে, তারা দলের জন্য সংসার ছেড়েছে। যত নেতা কর্মীরা আছে আমাদের কটিয়াদীর উপজেলা পাকুন্দিয়ার গণমানুষের দাবি আল্লাহ সুবহান খান দিলীপ সাহেব এবং আকিল ভাইকে আগামী দিনে যেন আমরা ফুলের মালা দিয়ে কটিয়াদীর পাকুন্দিয়ার যেন গণমানুষের এমপি হিসাবে দেখতে চাই। উক্ত খেলায় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলার ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ শহীদ জিয়া স্মৃতি সংসদের বিভিন্ন কর্মী ও নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী কাবাডি এই খেলায় 27 জন খেলোয়াড়, 6 জন রেফারি ও অসংখ্য ভলান্টিয়ারদের ভূমিকায় এ সময় হাজারো দর্শকের উপস্থিতি ঘটে। তবে হাজারো দর্শকের নিরাপত্তার বজায় রাখতে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার পুলিশ সদস্যরা।
খেলা শেষে বিজয়ীদের করা হয় একটি ছাগল ও ষাঁড় বাছুর। শাওন পারভেজ, নিউজ টিভি, কিশোরগঞ্জ।